গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যে কোনো সময় ৩ ধাপের যুদ্ধবিরতির সিদ্ধান্ত আসতে পারে। চুক্তির শর্তগুলো চূড়ান্তের কাজ চলছে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে চুক্তির অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিন এবং ইসরায়েলও। প্রায় ১৫ মাস ধরে গাজায় নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। শুরু থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক মহল। কিন্তু জাতিসংঘে বারবার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে এসেছে ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ইসরায়েলকে গাজায় হামলার জন্য অস্ত্র দিয়েও সহায়তা করেছে দেশটি। কিন্তু বিদায় বেলায় সুর বদলালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০ জানুয়ারি ক্ষমতা ছাড়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান তিনি। তাই শেষ মুহূর্তে জোর চেষ্টা চালাচ্ছে বাইডেন প্রশাসন। সোমবার পররাষ্ট্র নীতি ইস্যুতে নিজের শেষ ভাষণে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি কার্যকর হওয়ার দ্বার প্রান্তে রয়েছে বলে জানান বাইডেন। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাবটি আমি কয়েক মাস আগে উত্থাপন করেছিলাম তা অবশেষে বাস্তবায়িত হচ্ছে। চুক্তিতে পৌঁছাতে আমরা দুই পক্ষকে যথেষ্ট বল প্রয়োগ করেছি। আমরা যে চুক্তিটি প্রস্তুত করেছি তার মাধ্যমে জিম্মিরা মুক্তি পাবে, সংঘাত বন্ধ হবে এবং গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি পাবে। এদিকে ফিলিস্তিন ও ইসরায়েলের পক্ষ থেকেও চুক্তির অগ্রগতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোমবার কাতারের দোহায় একই ভবনে হামাস ও ইসরায়েলি কর্মকর্তারা পরোক্ষ আলোচনা করেছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। একই কথা জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুসারে ৩ ধাপের প্রস্তাবিত চুক্তির প্রথম পর্যায়ে ৪২ দিনের যুদ্ধবিরতির মাধ্যমে ৩৪ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবে বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দী। এদিকে ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরেই গাজায় যুদ্ধবিরতির চুক্তির অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গত সপ্তাহে জিম্মিদের মুক্তি না দিলে হামাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প। যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতির মধ্যেও গাজার বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। একদিনে উপত্যকা জুড়ে আরও ৪৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।